So hello everyone, welcome back to a brand new vlog. First of all, good morning সবাইকে। প্রায় এক সপ্তাহ পরে আবার আমি জিমে যাচ্ছি। কেন আসতে যাইনি সেটা তো সারাদিনে তোমাদের সাথে শেয়ার করবোই। তো কালকে গিয়েছিলাম কিন্তু শরীরটা খারাপের জন্য আবার চলে এসেছি বাড়িতে। তো এখন যাওয়া যাক, দেখি কি অবস্থা। কালকে তো আমি একাই গিয়েছিলাম কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল, ফ্রি হ্যান্ড করেই বাড়ি চলে আসতে হয়েছিল। কারণ টানা এক সপ্তাহ আমার যা অবস্থা হয়েছিল, আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়নি, সেটাই তার থেকে বড় পাওয়াটাও। আজকে একবার ডাক্তার চেক আপে যাবো, কারণ শরীর দিচ্ছে না, এখনও খুব খারাপ। তো আজকে তো প্রচণ্ড গরম, তারপরে আজকে ছিল টেস্ট ডে। ভালোই ব্যায়াম হয়েছে অনেকদিন পর। চেক আপ তো করাতেই হবে। এখন আমি সাইকেলে করে যাচ্ছি পেঁপে নিয়ে, ব্রেকফাস্টটা করে। আজ থেকে ফুল ডায়েট, এতদিন ডায়েট পুরো বিগড়ে গেছে, ডায়েট হবে। তারপর কেক আছে, ডেলিভারি করতে যাবো, তারপর বাকিটা শেয়ার করবো। আমি একদম রেডি, আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে, জাস্ট পাকা পেঁপেটাই খেলাম। এখন যাবো ডাক্তার চেক আপে, কারণ চোখটা ভীষণভাবে লাল হয়েছে। তার পেছনে কারণও রয়েছে। তো আমি ঠিক আগের সপ্তাহে মঙ্গলবার দিনই মুসলি খেয়েছিলাম, আর সেটা একদমই এক্সপায়ার হয়ে গিয়েছিলো। সেটা আমি দেখিনি। নিজের জন্য আমি ভীষণই কেয়ারলেস, কিন্তু এতটা কেয়ারলেস হলে আর কিছু করারই নেই, কী বলবো আর। হাসছি আমি, কিন্তু এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার হয়ে গিয়েছিলো। তার জন্য মানে শ্বাসকষ্ট থেকে শুরু করে সমস্ত কিছু। আর তারপরে ডাক্তার চেক আপে গিয়েছিলাম, সেখানে চেক আপ করিয়ে আসার পরেও প্রায় 2 ঘন্টা পর থেকে, মানে ওষুধ নেওয়ার 2 ঘন্টা পর থেকে আর কি আস্তে আস্তে মানে হয়েছে ইমপ্রুভ। কিন্তু তাও ছিল টানা 2 দিন, এখনও তার রেস্ট কাটেনি। তাই আরও একবার চেক আপে যাবো। আর মানে শুধু এক্সপায়ারি হয়নি, তার মধ্যে অনেক পোকা হয়ে গিয়েছিলো, সেটাকে মিক্স করে আমি খেয়ে নিয়েছি না দেখে। সেটা আমার ভাই দেখালো, আর সেই জন্য আরেকবার চেক আপে যাবো। আমার কেক ছিল, ওটা রেডি করেছি। এই যে আমার কেক, এটা হচ্ছে আজকে ফার্স্ট একটা ভাই ডেলিভারি করবে। আর এখন আমি যাব, একাই যাব। দেখি ও যদি ওখান থেকে আসে তো ভালো, নাহলে একাকেই ফিরতে হবে। তো এখন আমি বেরোবো, বাকিটা শেয়ার করছি। কী বলে ডাক্তার, চোখটা ভীষণভাবে লাল, চোখের এমনি প্রবলেমও আমার হচ্ছে, তো সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারের। সেটা দেখি কবে যাই। মানে এই মাসটা এত খারাপ যাচ্ছে, জানি না আর কি খারাপ হওয়া বাকি আছে। এই রোদের মধ্যে কিছু বলার নেই, খেয়ে ফেলেছে এখন আসতে হয়েছে। তো এরপর গিয়ে অফিসে বসবো, আর আমাকে আবার ব্যাংকে যেতে হবে। আমি এখন যাবো বাড়িতে, আর একটা ওষুধ পাইনি, সেটা নিতে হবে। ওষুধ খেয়েই যাই, খাবার খেতে হবে। এখন অফিস স্টার্ট করে দিয়েছি অলরেডি, আর আমাদের ঝিঙ্কু বাবান এসে গেছে। আর আমাদের দুজনেরই ফেভারিট আম অ্যান্ড চিকু, আর সাথে আছে আম। ফেভারিট না তোর? সো এখানে আছে, আর কি বলে এটাকে, কি বলে গো? বেদানা। বেদনা। সো এখন একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে। আর কয়েকদিন নাইট ছিল, তার উপর স্মুদিতে মানে যে দুধটা খেতাম, ল্যাকটোজ ফ্রি খেতাম, বাট বয়েল করে খেতাম না। তো পেটের আজকে একটু সমস্যা চলছে, তাই জন্য রেস্টে আছি। অফিসও চলছে সাইড বাই সাইড। দেখি, বাইরের অবস্থা তো মানে ওয়েদার খুবই খারাপ। বিকালের দিকে যদি জিমে যেতে ইচ্ছা করে যাব। আপাতত এখন একটু ঘুমাবো। সব থেকে যে জিনিসটা আমি অপছন্দ করি সেটা হচ্ছে ওষুধ খাওয়া। আমার খুব বাড়াবাড়ি কিছু না হলে আমি একদমই ওষুধ খাই না, কিন্তু আমার এমনই সমস্যা হয়েছে। দেখো, আবার চেক আপে গেলাম, চেক আপে গিয়ে আবার এতগুলো ওষুধ। ও মাই গড, আমি কি খাবো কিছু বুঝতে পারছি না, এত ওষুধ। টেস্টের রিপোর্ট, জানি না কবে সুস্থ হবো, কিন্তু শরীর ভীষণ উইক, তার জন্য কিছু ভালো লাগছে না। কী হবে আর কিছু বুঝতে। আমাদের চোখটাও চেক আপ করাতে হবে, চোখটাও ভীষণ প্রবলেম হচ্ছে। দেখি এই উইক বা নেক্সট উইকে। চোখ জিনিসটা ফেলে রাখাটা খুব চাপের। দুপুরের পর থেকে আর ক্যামেরার সামনে আসার সময় হয়নি। আর তারপর লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে কেক ছিল, সেটা পাঠিয়ে দিলাম। আরও দুখানা কিছু রেডি করলাম, সেগুলো কালকে ডেলিভারি করতে হবে।
মানে এতটাই শরীরটা খারাপ, ওষুধ খাচ্ছে, এত ওষুধ আর এত গরমে মানে এত কষ্ট হচ্ছে, মানে সাংঘাতিক। মানে কিছু খেতেও পাচ্ছি না, আবার খিদেও পাচ্ছি, এমন একটা ফিল মানে অসুস্থ হচ্ছে এর মধ্যে। তো এই নিয়েই কাজ করতে হচ্ছে, টুকটাক খুব বেশি চাপ নিচ্ছি না, হালকা হালকার উপরেই কাজ করছি। তো আজকে কোনো প্ল্যান নেই, এইভাবেই ঘরেই কেটে গেল, ব্যাস এই আর কি। এবার কিছু খাবো, বাজছে প্রায় 8টা, দেখা যাক। তো এখন জিম থেকে অলরেডি বেরিয়ে গেছি, আর মিঠুনদের বাড়ি ইনভিটেশন আছে গৃহপ্রবেশের, তো ওখানে এখন যাচ্ছি। সকালবেলা পেট খারাপ ছিল কিন্তু জোর করলো, আর কি করব। এখন আমরা খাচ্ছি লুচি চানা, আর সেই ফুচকার ব্লগে কোন দিন আমার হ্যাঁ। দেখিয়েছিল। ফুচকা ম্যান এখন ব্যাংকার হয়ে গেছে। হ্যাঁ, ফুচকা ম্যান ব্যাংকার হয়ে গেছে। ফুচকাটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে এতক্ষণ ওয়েট করতে করতে আমি শুয়ে পড়তে বাধ্য হয়েছি, এখনও বাড়ি ফেরেনি। বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশে খাওয়া দাওয়া করছে, তো আমি এবার শুয়ে পড়ছি সত্যি, কারণ কাল সকালে আমাকে ঠিক 4:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। তাই এখন বাজে ঘড়িতে প্রায় 11:45। আমি যদি না ঘুমাই আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে, আর এত মেডিসিন খাচ্ছি তার জন্য প্রচুর চোখে ঘুম। তো এখনের জন্য আমার তরফ থেকে মানে আমার দিক থেকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, বাকিটা ও বুঝে নেবে, ঠিক আছে? তো চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে।